ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আগের পর্বে আমরা 5টি খাবার নিয়ে আলোচনা করেছি যেগুলো খেয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ওষুধ ছাড়া আর কিভাবে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা যায়। তো উচ্চ রক্তচাপ কী জিনিস আপনারা তো সবাই বোঝেন, যে আমাদের রক্তবাহী নালিকাতে যে রক্ত সংবাহিত হয় সেখানে যখন প্রেশার বেড়ে যায়, খুব চাপ বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ। ব্যাপারটা খুবই সহজ, কিন্তু এই রোগ অনেক স্বাস্থ্য সমস্যা ডেকে আনে, অনেক জটিলতা ডেকে আনে। উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে আমাদের, এটা আপনারা আজকাল শুনছেন। তো উচ্চ রক্তচাপের কারণে হার্টের বিভিন্ন ধরনের রোগ হয়, উচ্চ রক্তচাপের কারণে কিডনি ড্যামেজ হয়, চোখের ভিশন কমে যেতে পারে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে। তো এরকম অনেক সমস্যা। এছাড়া গাইনোকোলজিক্যাল কিছু কমপ্লিকেশনস হয়, সেক্সুয়াল কিছু ডাইসফাংশনস, এরেকটাইল ডাইসফাংশন, লস অফ লিবিডো, এসবও হতে পারে। তো সার্বিকভাবে এই স্বাস্থ্য সমস্যাগুলোর ভয়াবহতার কথা বিবেচনা করে আপনি যদি আপনার উচ্চ রক্তচাপকে ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন, এবং সেটা ওষুধ ছাড়াই করা সম্ভব, আলোচনা করব সেই প্রসঙ্গে। তো আমরা এক এক করে দেখে নিই কীভাবে সেগুলো সম্ভব। প্রথমেই বলি, আমাদের সবসময় একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে। তার মানে আমি বলতে চাইছি যে ওবেসিটি বা স্থূলতার সমস্যার কথা। কেননা ওবেসিটির সাথে, স্থূলতার সাথে হাই ব্লাড প্রেশারের সরাসরি সম্পর্ক আছে। যাদের স্থূলতার সমস্যা আছে তাদের খুব তাড়াতাড়ি হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, না শরীর চর্চা করতে হবে। সেটা আধ ঘন্টা মর্নিং ওয়াক হোক, সাইক্লিং হোক, জগিং হোক, ভোরবেলা মাঠে গিয়ে ফুটবল খেলা হোক, বা অন্য কোনো স্পোর্টসে আপনি করুন, সাঁতারও চলতে পারে। তো কোনো না কোনো শরীর চর্চার মাধ্যমে আপনাকে আপনার স্থূলতাকে যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। কেননা আমাদের শরীরের যে মেকানিজম, আমাদের শরীরে আমরা যে কার্বোহাইড্রেট নিই, তো কার্বোহাইড্রেট তো প্রসেসড হয়ে কিন্তু আমাদের কোষে চলে যায়, কিন্তু অতিরিক্ত কার্বোহাইড্রেট ব্লাডে ভাসতে থাকে। এবং ব্লাডের প্রসেস হচ্ছে, ব্লাডে কিন্তু বেশিক্ষণ কার্বোহাইড্রেটকে ধরে রাখতে পারে না। তো অতিরিক্ত কার্বোহাইড্রেট তখন ব্লাডে ফ্যাটে কনভার্ট হয়ে যায়। বুঝতেই পাচ্ছেন, কনভার্টেড ফ্যাট তখন আমাদের শরীরে স্থূলতার সমস্যা ডেকে আনে, যার থেকে দেখা দেয় কালক্রমে উচ্চ রক্তচাপের সমস্যা। তো এই যে অতিরিক্ত কার্বোহাইড্রেট, যেটা শরীরের জন্য খুবই খারাপ, সেগুলো কমাতে শরীরচর্চা অপরিহার্য। এটা আমাদের করতে হবে সবাইকে। দ্বিতীয় যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল অ্যাডিকশান। আমরা সমাজে অনেক মানুষের সঙ্গে মিশি, সেখানে দেখি অনেকেই তামাক, খৈনি, গুটখা, জর্দা এগুলো খান। তো এগুলো যথাশীঘ্র বন্ধ করতে হবে। আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাহলে স্মোকিং ছাড়তে হবে, আপনাকে অ্যালকোহল অ্যাডিকশন থাকলে আপনার যথাশীঘ্র ছাড়তে হবে, এবং তামাক জাতীয় কোনো জিনিস নেওয়া চলবে না। এগুলো অন্যান্য স্বাস্থ্য সমস্যার পাশাপাশি স্মৃতি সমস্যা তৈরি করে, ব্রেন ড্যামেজ করে, অনেক করে, পাশাপাশি সরাসরি উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। তো এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এর কারণে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। সচেতন হওয়ার দিন এসেছে, কেননা অ্যাডিকশান অন্যান্য অনেক সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ বাড়াতেও সাহায্য করে। খুব যথাশীঘ্র আপনি সিদ্ধান্ত নিন আপনার জীবন থেকে কোনো ধরনের অ্যাডিকশান যেন আর না থাকে। আমি প্রথমেই যে পয়েন্টের সঙ্গে বলছিলাম এক্সারসাইজ করার কথা, আমি আবার সেই পয়েন্টে একটু ইলাবোরেট করব। সেটা হচ্ছে, আজকাল তো যারা বেসরকারি চাকরি করেন, অনেকে ওয়ার্ক ফ্রম হোম করেন, তার মানে বেরোতে হচ্ছে না। বা আজকাল কমিউনিকেশন এত সুন্দর হয়েছে যে মানুষ অটোতে করে, বাসে করে, ট্রেনে করে, এসি বাসে করে অফিসে যাচ্ছেন, ফিরছেন। ধরুন অফিস থেকে আপনার বাড়ি 20 কিলোমিটার দূরে, আপনি বাসে এসে যেখানে নামলেন সেখান থেকে 10 মিনিট হেঁটে আপনার বাড়ি, ওটুকু আমরা হেঁটেও বাড়ি ফিরছি না, আমরা অটোতে চাপছি। তো ওই হাঁটাটা হলেও কিন্তু আমার সারাদিনের হাঁটার যে টাইম, সেটাও কিন্তু যাওয়া আসার সময় 2বার করতে পারলে মিটে যেত, সেটুকু আমরা করি না। শরীরচর্চা হয় না আমাদের। তো আমাদের মাইন্ডসেট একটু চেঞ্জ করতে হবে। কোনো না কোনোভাবে শরীর চর্চা করার একটা, অনেকেই বলেন যে এত ব্যস্ত, সারাদিনের এত এঙ্গেজমেন্ট, সকালেও হয় না, রাত্রিও হয় না। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে 15 মিনিট হেঁটে আসতে পারেন। তো এক্সকিউজ দিলে কিন্তু আপনি স্বাস্থ্য ভালো রাখতে পারবেন না। কোনো না কোনোভাবে শরীরচর্চা আপনাকে করে যেতেই হবে। আর মনে রাখবেন, আমি 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 আমার কথা বলছি, মানে বেশ কয়েক বছর আগে আমি ভোরবেলা মাঠে ফুটবল খেলতে যেতাম। তো সেখানে এক বয়স্ক ভদ্রলোক, উনি পায়চারি করেন, হাঁটেন দেখি, বয়স তো 80-85 হবে। তো আমরা ফুটবল শেষ করে যখন আমরা ছেলেরা
রেস্ট নিচ্ছি ওখানে। তো উনি আমাদের ডাকলেন, ডেকে বললেন যে, "দেখো বাবা, এই যে তোমরা এত ভোরবেলা এসে শরীরচর্চা করছো, ফুটবল খেলছো, এটা কতটা ভালো তোমাদের আমি একটা জাস্ট ছোট্ট কথায় বোঝাই।" বলছে যে, "আমি নিজে সরোদ বাজাই। তো তোমরা তো জানো যে কোনো ইনস্ট্রুমেন্ট, সরোদ হোক, সেতার হোক, তবলা হোক, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানোর আগে কিন্তু টিউনিং করে নিতে হয়। তো এই যে সকালবেলা শরীরচর্চা করা, ফ্রেশ এয়ার, এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তো এই সময় তোমরা যে শরীরচর্চা করছো, এটা কিন্তু তোমার শরীর, মন সবটাই কিন্তু টিউনড হয়ে যাচ্ছে। সারাদিন তুমি ১০ গুণ উদ্যোগে তোমার নিজের কাজ করতে পারবে, নিজের ভাবনা ভাবতে পারবে এবং তোমার পজিটিভ মাইন্ডসেট থাকবে, কাজ করতে পারবে।" তো আমরা শুনে যথেষ্ট উৎসাহিত হয়েছিলাম। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে শরীরচর্চা কিন্তু অপরিহার্য আমাদের সবার জন্যে। সার্বিক স্বাস্থ্য ভালো রাখার জন্যে আপনাকে শরীরচর্চা করতেই হবে, উৎসাহ দিতে হবে পরিবারের সবাইকে শরীরচর্চা করার জন্যে। এবার যে পয়েন্টের কথা বলব সেটা হচ্ছে আমাদের সবাইকে, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে কম চর্বিযুক্ত খাবার খেতে হবে। মানে আমাদের স্যাচুরেটেড ফ্যাট খাওয়া চলবে না। কেননা স্যাচুরেটেড ফ্যাট কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাড কোলেস্টেরলে কনভার্টেড হয়। তো আমরা তো জানি ব্যাড কোলেস্টেরল আমাদের রক্ত সংবাহন নালীগুলোকে সরু করে দিয়ে এমনও হতে পারে যে ব্রেন হ্যামারেজ পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই স্বাস্থ্য সমস্যার ভয়াবহতার কথা মাথায় রেখে আমাদের স্যাচুরেটেড ফ্যাট এই জাতীয় খাবার কম খেতে হবে। মানে কম ফ্যাটযুক্ত খাবার আমাদের গ্রহণ করতে হবে। এবং আপনারা জানেন যে আমরা যেসব ফুড অ্যাডিটিভস দেওয়া খাবার-দাবার পাই, প্রসেসড ফুড আমরা যেগুলো খাই, এই যে চিপস, কুরকুরে, এরকম অনেক খাবার আছে, প্যাকেটজাত খাবার, যেগুলোতে আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ থাকে, আর্টিফিশিয়াল কালার থাকে, আর্টিফিশিয়াল সুইটনার থাকে এবং খুব খারাপ ধরনের একটা সল্ট থাকে যেটাকে বলা হয় এমএসজি, মনোসোডিয়াম গ্লুটামেট। এমএসজি ভয়ানক একটি সল্ট। তো এগুলো থাকে এবং সেই জিনিসটার যাতে মুচমুচে কুরকুরে থাকে তার জন্যে টেক্সচার এনহ্যান্সিং কিছু হার্মফুল কেমিক্যালসও দেওয়া থাকে। তো এগুলো কিন্তু খাওয়া একদমই বন্ধ করতে হবে পরিবারের সবার জন্যে। এবং আজকাল দেখবেন যে কম বয়সের বাচ্চারাও কিন্তু মোটা হয়ে যাচ্ছে, ওবেস হয়ে যাচ্ছে, তাদের হাই প্রেশার হচ্ছে। তো এগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সমূহ স্বাস্থ্য সমস্যার মুখে পড়তে হবে। এরপরে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। তাহলে কি করতে হবে? আপনাকে স্ট্রেস নিয়ন্ত্রণ করতে হবে। আপনি নিজেই কিভাবে নিজের স্ট্রেস নিয়ন্ত্রণ করবেন, আমাদের এই চ্যানেল হেলদি লিভিং উইদাউট মেডিসিনে আমি একটি আলোচনায় বলেছি। তো ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি আমরা রাখছি, আপনারা সময় করে দেখবেন যারা এখনও ভিডিওটি দেখেননি। তো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কমানোর জন্যে যোগা, প্রাণায়াম, মেডিটেশন ভীষণভাবে কাজে লাগে। মেডিটেশন খুব সহজ প্রসেস, আপনার মতো করে আপনি করতে পারেন। আজকাল ইউটিউবে ভিডিও দেখে গাইডেড মেডিটেশন আপনি শিখেও নিতে পারেন এবং রিল্যাক্সেশন প্র্যাকটিস করতে হবে। তো রিল্যাক্সেশন প্র্যাকটিস করার অনেক পদ্ধতি আছে, অনেক মেডিটেশন মিউজিক শোনা যায়। আপনি নিজে আপনার পছন্দের মন ভালো করে দেওয়া গান আপনি শুনতে পারেন। তো সেগুলোর মাধ্যমে কোনো না কোনোভাবে আপনাকে স্ট্রেসফুল সিচুয়েশনের থেকে বেরোনোর জন্য যা যা দরকার সেগুলো আপনাকে করতে হবে, যাতে আপনার মধ্যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি লং টার্ম বাসা না বাঁধে। এবং আপনি যদি স্ট্রেস ফ্রি থাকতে পারেন তাহলে কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যাও থাকবে না। আর এবার যে কথাটি বলবো সেটা হলো স্লিপ হাইজিন। ঘুম একটা খুব দারুণ একটা জিনিস। কেননা ৮ ঘন্টা নির্দিষ্ট করে ঘুম যদি আপনার না হয়, কেননা ঘুমকে নিয়ন্ত্রণ করে লেপটিন বলে একটা হরমোন। তো সেটার কমা বাড়ার কারণে কিন্তু আমাদের ঘুমের অনেক সমস্যা হয়, ইনসমনিয়ার সমস্যা হয়। তো আপনার যদি ঘুমের সমস্যা থাকে তাহলে, এবং সেটা যদি দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, তার থেকেই কিন্তু খুব সহজে উচ্চ রক্তচাপের সমস্যা চলে আসতে পারে। তাহলে আপনাকে ঘুমের ব্যাপারে সচেতন হতে হবে এবং সেজন্য আমরা বলি যে স্লিপ হাইজিনে খুব মূল্যবান কয়েকটা কথা আমি এই প্রসঙ্গে বলি। সেটা হচ্ছে যে ঘুমোতে যাওয়ার ২ ঘন্টা আগে কোনো উত্তেজক ভিডিও দেখবেন না, অডিও ভিজুয়াল মোডে কিছু দেখবেন না। পারলে খুব হালকা মোডে ক্লাসিক্যাল, ইনস্ট্রুমেন্টাল বা ভোকাল মিউজিক শুনতে পারেন, মেডিটেশন মিউজিক শুনতে পারেন। এবং আপনি আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করার জন্য আপনি পজিটিভ অ্যাফার্মেশনস করতে পারেন। এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ঘুম যথাযথ হবে। এবং আরও একটা কথা বলা হয় যে সারাদিন আপনি প্রচুর পরিমাণে জল খেতে থাকবেন, কিন্তু ঘুমোতে যাওয়ার ৩ ঘন্টা ৪ ঘন্টা এই সময় থেকে আস্তে আস্তে জল খাওয়া কমাবেন। কেন রাত্রিবেলা প্রচুর পরিমাণে যদি আপনি জল খান তাহলে মাঝরাতে আপনার ঘুম ভাঙবে, আপনাকে টয়লেটে যেতে হবে। তো সেগুলো মাথায় রেখে আপনি যদি ঠিকভাবে আপনার ঘুমকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার ঘুম যদি যথাযথ থাকে তাহলে কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। এবার আমি একটু খাবার নিয়ন্ত্রণের কথা বলবো। সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু ডিমের কুসুম খুব তাড়াতাড়ি রক্তচাপ বাড়িয়ে দেয়। ডিমের কুসুমটা খাবেন না। ডিম খাবেন,
আপনি 2টো ডিম খেতে পারেন, ডিমের সাদা অংশটি খাবেন, অ্যালবুমিন থাকে, শরীরের জন্য খুব ভালো। ডিমের কুসুম খাবেন না, আর রেড মিট বর্জন করতে হবে। প্রসঙ্গক্রমে বলি, রক্তচাপ বাড়াতে সাহায্য করে সোডিয়াম। তো সোডিয়াম কোথায় পাই? আমাদের সোর্স হচ্ছে লবণ, নুন। তো দিনে একজন অ্যাডাল্ট 3 গ্রামের বেশি লবণ খাবেন না। সুগারি ড্রিঙ্কস খাবেন না। এই যে প্রসেসড খাবারগুলো একটু আগেই বলছিলাম, সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে, সুগারি ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে সুগার থাকে। সেগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বর্জন করতে পারলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে পারে। প্রসঙ্গ শেষ করার আগে আমি একটি কম্পোজিশন ফর্মুলার কথা বলবো। 4টি খাবারের চূর্ণ যদি 5 গ্রাম করে দিনে 2 বার খাওয়া যায়, তাহলে 15-20 দিনের মধ্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে পারে। খাবারগুলি হলো এলাচ, দারুচিনি, মেথি বীজ আর সূর্যমুখী বীজ। তো এলাচ, দারুচিনি, মেথি বীজ এবং সূর্যমুখী বীজ, এই 4টি বীজ ডাস্ট করে মিশ্রণ করে যদি 5 গ্রাম করে দিনে 2 বার খাওয়া যায়, তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এই কম্পোজিশনটি, এই মিশ্রণটি কি করে না, আমাদের স্ট্রেস হরমোনকে কমায়, আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে, ব্যাড কোলেস্টেরলকে নষ্ট করে গুড কোলেস্টেরলগুলোকে অ্যাক্টিভেট করে এবং রক্ত সঞ্চালনকারী নালীগুলোর যথাযথ স্থিতিস্থাপকতা বজায় রেখে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তো আশা করি বন্ধুরা, এই আলোচনা আপনাদের কাজে লাগবে এবং আমাদের এই হেলদি লিভিং উইদাউট মেডিসিন এই চ্যানেলে আমরা বিভিন্নভাবে স্বাস্থ্য সচেতনতার প্রসারে আমরা শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ইমোশনাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ কীভাবে ভালো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা বিভিন্ন ভিডিও আপনারা সময় করে শুনতে থাকুন, অন্যকে শোনার জন্য অনুপ্রাণিত করুন। দেখবেন আমরা চাই যে আমরা সমাজে সবাই সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি একসাথে। ধন্যবাদ।